ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নড়াইল ২ আসনে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকেই বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। এদিকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ একাধিক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত করেছে। তবে এখনও এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়নি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার আশায় মুখিয়ে আছেন ভোটাররা। নড়াইল ২ আসন ৯৪-২ একজন ভোটার হিসেবে আমি এইটুকু বলতে চাই, দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, তারই দুঃখে ছিলাম এতদিন। তফসিল ঘোষণার পরে আমাদের কাছে মনে হচ্ছে একটা ঈদের আনন্দ ইমেজ করছে সারা বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় আমরাও সেই আনন্দিত। এই তফসিল ঘোষণার পর থেকে সকল শ্রেণীর মানুষের ভিতরে আরো নতুন উদ্দীপনা সৃষ্টি হলো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন মাঠে, চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। ভোটাধিকার প্রয়োগের একটা পরিবেশকে প্রত্যাশা করেছিল, সেটা যেহেতু সমাগত, সেজন্য লেভেল প্লেইং ফিল্ডটা আমাদের জন্য খুবই জরুরি। বাংলাদেশের মানুষ আজ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা নির্বাচনমুখী দল, আমরা এই দল আমাদের তৃণমূল পর্যায়ের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছিল। আমরা প্রায় ১৭ বছর ধরে ভোট দিতে পারি নাই। সকল ক্ষেত্রে শুধু বিএনপির সমর্থক নয়, সাধারণ মানুষ ভোটের প্রতীক্ষায় রয়েছে। দীর্ঘকাল ভোট বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রয়োগের যে চিন্তা, যে আশা ছিল, সেটা আশা করি অতি দ্রুতই সুন্দর সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের লেভেল প্লেইং একটা ফিল্ড এখানে তৈরি করা খুবই প্রয়োজন, এবং যেহেতু মানুষ দীর্ঘদিন পরে তাদের। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজ শিক্ষক ও নারী নেত্রী সামিরা খানম। নড়াইল ২ আসন থেকে এনসিপির শাপলাকলি মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি যে এই অসাম্প্রদায়িক একটা নড়াইল গঠনের জন্য আমি অবশ্যই ভূমিকা রাখবো ইনশাল্লাহ। সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক একটা সমস্যা। এই ব্যাপারে আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে আগাই, আমাদের বাবা মারা যেন শান্তিতে থাকতে পারেন, সন্তান মাদকাসক্ত এই যে একটা সমাজকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এটা থেকে পরিত্রাণের জন্য আমি কাজ করব। গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীও সরব রয়েছেন মাঠে। নড়াইলের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে কী করে ওভারকাম করা যায়, অবহেলিত নড়াইলকে কী করে আরও উন্নত করা যায়, আরও ডেভেলপমেন্ট করা যায়, আমি সেই জন্য বেসিক্যালি নড়াইল ২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নড়াইল ২ হিসেবে আমি স্বীকৃতি পাওয়ার কারণেই আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। আমাকে আপনারা সমর্থন দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের এলাকাতে বিগত দিনে কোনো এমপি যে সমস্ত উন্নয়নের কথা চিন্তাও করতে পারে নাই, আল্লাহর রহমতে আমি সেটা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নড়াইল জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক জানান, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের শিডিউল ঘোষিত হয়েছে। নড়াইল ২ আসনের ৩,৯০,৯৮৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৪,২৪৭ জন এবং মহিলা ভোটার ১,৯৬,৭৩৬ জন। এছাড়া ৪ জন হিজড়া ভোটার রয়েছে। একটা সুষ্ঠু, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছেন সকলেই। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।